আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সকল মহান বার্তাবাহক, আমাদের পিতা আদম, আমাদের পিতা ইব্রাহিম, মুসা, ঈসা এবং তার মাতা মরিয়মের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি। এবং তাদের মধ্যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও। শাওয়াল মাসের এই দিনে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। অন্যদের জন্য এটা এপ্রিল, আমাদের জন্য শাওয়াল। আর আজ মাসের শেষ দিন, দুঃখিত ২৯তম দিন। তাই আজ রাতে আমরা চাঁদ খুঁজব। আমাদের মধ্যে যারা এখনও চাঁদের প্রতি বিশ্বস্ত, তারা আজ রাতে চাঁদ খুঁজব। এর মধ্যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও ছিলেন, যিনি বেশিরভাগ মুসলিমদের চেয়েও চাঁদের প্রতি বেশি বিশ্বস্ততা দেখিয়েছিলেন। আমরা আজ রাতে চাঁদ খুঁজব। যদি আমরা চাঁদ দেখতে পাই, তবে এই মাস শেষ হবে এবং নতুন মাস জিলকাদ শুরু হবে। আর যদি আমরা চাঁদ না দেখি, তবে আরও একটি দিন থাকবে এবং তারপর মাস শেষ হবে। এটাই হলো পবিত্র সময়, আর বাকিটা লৌকিক সময়। আজকের বক্তৃতা পবিত্র সময় নিয়েই। আমরা ত্রিনিদাদের সান ফার্নান্ডো শহরের জামিয়া মসজিদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করার আগে আমি আমার দুজন প্রিয় বন্ধু এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুজন বিশিষ্ট সন্তানকে বিশেষভাবে স্বাগত জানাতে চাই। একজন হলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর জনাব উইনস্টন ডুকরান। তিনি আজ তার উপস্থিতি দিয়ে আমাদের সম্মানিত করেছেন। আর একজন হলেন রাষ্ট্রদূত প্যাট্রিক এডওয়ার্ডস, যিনি আমাদের কাছে অপরিচিত নন। তাদের দুজনকে আমাদের সাথে পেয়ে আমরা সম্মানিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় ঘটার জন্য অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যা আপনাদের পরিচিত। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন, যা আজকের বক্তৃতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, সময় দ্রুত থেকে দ্রুততর হবে। এমন হবে যে একটি পুরো বছর এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো, এক সপ্তাহ এক দিনের মতো, এক দিন এক ঘণ্টার মতো এবং এক ঘণ্টা আগুন জ্বালানোর সময়ের মতো মনে হবে। আজকের বক্তৃতা প্রমাণ দেবে যে সময় কখনো দ্রুত চলে না, সময় সব সময় সময়নিষ্ঠ। বরং সময় দ্রুত চলে যাচ্ছে, এই উপলব্ধি আমাদের মধ্যে আসবে। আর যখন আমরা সময়কে দ্রুত চলতে দেখি, তখন আমরা বিপদে থাকি, মানসিক স্বাস্থ্যের জন্য বিপদ। এবং আজকের বক্তৃতা সেদিকেই আলোকপাত করবে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ জামানায় বিশ্বে পুরুষ ও নারীর সংখ্যায় একটি ভয়াবহ ভারসাম্যহীনতা দেখা দেবে। পরিস্থিতি এমন হবে যে একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণ পোষণ করতে হবে, কারণ যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন, তিনি পুরুষের উপর নারীর ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন। নারী ও শিশুদের ভরণ পোষণ করা পুরুষের দায়িত্ব। যদি সে এই দায়িত্ব পালন না করে, তবে তাকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। হতে পারে আমার শ্রোতাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি এই ভয়াবহ ভারসাম্যহীনতার কারণ সম্পর্কে আরও ভালো ধারণা রাখেন। তবে আমি একটি সম্ভাব্য কারণ আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম হবে, খুব কম পুত্র সন্তানের জন্ম হবে। এর কারণ হতে পারে এমন কিছু যা পুরুষের শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করছে। ওই ৫০ জন নারীর মধ্যে কিছু বয়স্ক নারী থাকবেন, যাদের কেবল খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের প্রয়োজন হবে। কিন্তু তরুণীদের এর চেয়েও বেশি কিছু প্রয়োজন হবে। তরুণীদের জৈবিক চাহিদা থাকবে। আর যদি এই চাহিদাগুলো পূরণ না করা হয়, তাহলে তারা হয় মানসিক হাসপাতালে অথবা আবর্জনার স্তূপে শেষ হতে পারে। তাহলে বলুন, আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন? বিশেষ করে যদি আপনারা সরকারে থাকেন, রাজনীতিবিদ হন, সংসদের সদস্য হন এবং আইন তৈরি করেন। আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন? আমরা বলতে চাই যে কুরআনে অবতীর্ণ পবিত্র আইনে এই সমস্যার একটি সমাধান রয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে নারীরা পুরুষের মতো পোশাক পরবে এবং পুরুষরা নারীর মতো পোশাক পরবে। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে পুরুষ ও নারীর জন্য সৃষ্টিকর্তার নির্ধারিত কার্যকরী ভূমিকা উল্টে যাবে। সেই কার্যকরী ভূমিকাটি ছিল এমন, যেখানে পুরুষরা জনজীবনের দায়িত্বে ছিল, ব্যক্তিগত জীবনের নয়, জনজীবনের। আর নারীদের প্রাথমিক দায়িত্ব ছিল বাড়ি, শিশু এবং পরিবারের প্রতি। তিনি বলেছিলেন যে ফোরাত নদী, যা ইরাকে অবস্থিত এবং তেলের মণির কাছাকাছি, সেখান থেকে একটি সোনার পাহাড় আবিষ্কৃত হবে। সোনা একটি ধাতু, তাই আপনি সোনার পাহাড়কে ঠেলাগাড়ি করে নিয়ে যেতে পারবেন না। মানুষ সেই সোনার জন্য যুদ্ধ করবে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই সেই যুদ্ধে নিহত হবে। প্রত্যেকেই বলবে, আমি সেই ব্যক্তি যে বেঁচে থাকব। কিন্তু এক ঈশ্বরে বিশ্বাসীদের সেই সোনা স্পর্শ করা উচিত নয়।
25 বছরেরও বেশি সময় আগে আমি বলেছিলাম যে এই ভবিষ্যৎবাণীটির আক্ষরিক অর্থ বোঝার উচিত নয়, বরং এর ব্যাখ্যা করতে হবে। যখন নবী সোনার পাহাড়ের কথা বলছিলেন, তিনি ধাতুর কথা বলছিলেন না, তিনি কালো সোনার কথা বলছিলেন। অর্থাৎ নদীর তলদেশে একটি তেলের মহাসাগর, যা পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, একদিন সোনার পাহাড় হিসাবে কাজ করবে। আর সেটি ঘটেছিল 1974 সালে, যখন কিসিঞ্জার বাদশাহ ফয়সালকে শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করতে রাজি করান, যাতে মার্কিন ডলারকে বাঁচানো যায়, যা 1971 সাল থেকে দিশেহারা অবস্থায় ছিল। আশা করি আমি আপনাদের বিভ্রান্ত করছি না। আর এভাবেই পেট্রো ডলারের জন্ম হয়, আর তেলের মহাসাগর সোনার পাহাড় হিসাবে কাজ করতে শুরু করে। আর সেই পেট্রো ডলারের জন্য, সেই তেলের জন্য যা ডলারকে সমর্থন করছে, একটি বড় যুদ্ধ হবে। আর ইরানে যা ঘটছে তা ইঙ্গিত করে যে বিপদ ক্রমাগত বাড়ছে, কমছে না। আমি আশা এবং প্রার্থনা করি যে এতে চীনের সাথে যুদ্ধ অন্তর্ভুক্ত হবে না, কারণ তা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাবে। তবে ইরানে যা ঘটছে তা তেলের উপর একটি যুদ্ধ। পারমাণবিক উপাদানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল তেলের উপর যুদ্ধ। এখানে আমাদের নবীর কয়েকটি ভবিষ্যৎবাণী রয়েছে, যার মধ্যে আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় দ্রুত থেকে দ্রুততর হবে, যা মানব স্বাস্থ্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনবে। আমরা প্রশ্ন করি, কেন ইসলামিক স্কলারশিপের জগৎ কার্যত নীরব? আমাদের মাঝে মৌলানা মাজিদ ইমাম এবং আমার ছাত্র উপস্থিত আছেন, যিনি সেই একই প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়েছেন যেখান থেকে আমি বহু বছর আগে স্নাতক হয়েছিলাম। তাই একজন ইসলামিক স্কলার হিসাবে তিনি আমার কথার মূল্যায়ন করতে পারবেন যে একজন ইসলামিক স্কলারের জগৎ এই ভবিষ্যৎবাণীগুলি নিয়ে অতীতে এবং বর্তমানেও মূলত নীরব। কেন তারা অর্থের জগতে কি ঘটছে তা বুঝতে পারে না? কেন আসল অর্থ, যা ছিল সোনা ও রূপার মুদ্রা, এবং আমার দাদা দাদি এবং আপনাদের দাদা দাদিরাও ত্রিনিদাদ ও টোবাগোতে সোনা ও রূপার মুদ্রা ব্যবহার করতেন, সেখান থেকে আমরা সরে এলাম? সেখান থেকে আমরা, আমার ভাষা ক্ষমা করবেন, কাল্পনিক অর্থে চলে এলাম। কাগজ, যাকে একটি কাল্পনিক মূল্য দেয়া হয় এবং যা এর নির্মাতাদের সুবিধার জন্য হেরফের করা যায়। এটাই ছিল ব্রেটেন উডস চুক্তি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তারপর কাগজের অর্থ, যার সাথে সোনার একটি সংযোগ ছিল, কারণ মার্কিন ডলার 35 ডলারে সোনায় রূপান্তরযোগ্য ছিল। আমাদের সাথে আজ কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর উপস্থিত আছেন। 1971 সাল পর্যন্ত এটি সোনায় রূপান্তরযোগ্য ছিল, যখন রিচার্ড নিক্সন বললেন, আমরা কথা দিয়েছিলাম কিন্তু আমাদের কথা রাখতে হবে না, এবং মার্কিন ডলারকে সোনা থেকে বিচ্ছিন্ন করা হলো। তারপর এলো পেট্রো ডলার, তারপর এলো ডিজিটাল অর্থ, ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন, এবং গল্প এখনও শেষ হয়নি। এরপর আসছে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা। আমরা বহু বছর আগে বলেছিলাম যে এটি শুধুমাত্র একটি কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার দিকেই নিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাই মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড এবং ত্রিনিদাদ ও টোবাগো ডলারকে বিদায় জানান। তাহলে কেন ইসলামের আলেমরা এই বিষয়ে এত রহস্যজনকভাবে নীরব? কেন তারা এই ফতোয়া বা আইনি মতামত দিতে অক্ষম যে আমরা এখন যে অর্থ ব্যবহার করছি তা নকল অর্থ? আমি প্রথমবারের মতো একটি মতামত দিতে চাই। এটি আমার জন্মভূমি ত্রিনিদাদ, তাই আজ এখানে প্রথমবারের মতো কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করতে হবে, যা আমি আগে কখনো করিনি। তাই বিশ্বের অন্যান্য অংশে আমার শ্রোতারা এটি প্রথমবারের মতো শুনবেন। আমার মতামত হল, নবীর এই ভবিষ্যৎবাণীগুলো, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, ততক্ষণ পর্যন্ত বোঝা বা বিশ্লেষণ করা সম্ভব নয়, যতক্ষণ না আমাদের কাছে ইসলামিক এসক্যাটোলজি বা শেষ জামানার অধ্যয়ন নামক জ্ঞানের একটি শাখা থাকবে। আমি যখন 1974 সালে জেনেভায় PhD করতে ত্রিনিদাদ ছেড়েছিলাম, তখন জ্ঞানের এই শাখাটির অস্তিত্ব ছিল না। আমি ইসলামিক এসক্যাটোলজির কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি বিষয় বেছে নিয়েছিলাম, খিলাফত পরবর্তী ইসলাম এবং একটি নতুন ইসলামিক জনজীবনের সন্ধান। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর জ্যাক ফ্রিমো, যাকে আমি আমার থিসিস ডিরেক্টর হতে অনুরোধ করেছিলাম, তিনি বললেন, ইমরান, ইসলামী বিশ্বে একজন বিশেষজ্ঞ বেছে নিয়ে আসুন, আমরা তাকে আমাদের ডক্টরাল থিসিস দলে যোগদানের জন্য আমন্ত্রণ জানাব। আমি খুঁজতে শুরু করলাম এবং তখন আমি জানতে পারলাম, কারণ আমি তখনও অনভিজ্ঞ ছিলাম, যে ইসলামিক এসক্যাটোলজিতে কোনো বিশেষজ্ঞ নেই, কারণ ইসলামিক এসক্যাটোলজি জ্ঞানের একটি স্বাধীন শাখা হিসেবে অস্তিত্ব ছিল না। খ্রিস্টানদের ছিল, ইহুদিদের ছিল, কিন্তু আমাদের ছিল না, কারণ আমরা এই ভবিষ্যৎবাণীগুলি হাদিস অধ্যয়নের একটি অংশ হিসেবে পড়তাম, এটুকুই। কিন্তু আমাদের এই বিষয়টি কুরআন থেকে, তারপর হাদিস থেকে এবং তারপর রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস থেকে অধ্যয়ন করা প্রয়োজন ছিল, এবং কেউ তা করেনি।
তাই আমাকে ২৭ বছর ধরে ইসলামিক এসক্যাটোলজির পথ প্রদর্শক হিসেবে কাজ করতে হয়েছে আমার প্রথম বই জেরুজালেম ইন দ্য কুরআন লেখার আগে। এবং যেহেতু এটি জ্ঞানের নতুন এবং স্বাধীন জ্ঞান, একটি সমন্বিত জ্ঞান, আপনি কুরআন অধ্যয়নের জন্য সঠিক পদ্ধতি ছাড়া ইসলামিক এসক্যাটোলজি অধ্যয়ন করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি হাদিসকে বিচার করার জন্য কুরআন ব্যবহার করার ক্ষমতা ছাড়া ইসলামিক এসক্যাটোলজি অধ্যয়ন করতে পারবেন না এবং বানোয়াট হাদিস চিহ্নিত করতে পারবেন না, যা এই বিষয়টি বোঝার পথে প্রতিবন্ধক হিসেবে রয়েছে। তাহলে বিড়াল কে হবে? আর আমরা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি এবং আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান ছাড়া ইসলামিক এসক্যাটোলজি অধ্যয়ন করতে পারি না। তাই এটি আমার কাছে একটি পর্বত ছিল, যা আমাকে ২৭ বছর ধরে আরোহণ করতে হয়েছে ইসলামিক এসক্যাটোলজির পথ প্রদর্শক হওয়ার সৌভাগ্য লাভের আগে। আর এই কারণেই এটি ইসলামের আলেমদের জন্য নতুন জ্ঞান এবং তারা বিভ্রান্তির সাথে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা জানেন না কিভাবে। তাই আজ সারা বিশ্বে আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়া হচ্ছে। এমনকি আমাকে দেশে প্রবেশের ভিসাও প্রত্যাখ্যান করা হয়েছিল। সম্প্রতি আমাকে আলবেনিয়ায় ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাকে পুরো রাত বিমানবন্দরে ডিপার্চার লাউঞ্জে কাটাতে হয়েছে। পরের দিন সকালে তারা আমাকে বেলগ্রেডে ফেরত পাঠিয়েছিল। আমাকে মরক্কোতে প্রবেশ করতে দেয়া হয়নি। তারা আমাকে ভিসা দিতে অস্বীকার করেছিল ইত্যাদি। আর তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছেন। এর কারণ হলো এটি নতুন জ্ঞান এবং তারা বিভ্রান্ত। তাই আমি ত্রিনিদাদ এবং সারা বিশ্বে আমার শ্রোতাদের অনুরোধ করছি যে নতুন জ্ঞান আসছে তা মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং একটি স্বাধীন মন দিয়ে তার বৈধতা বা অবৈধতা মূল্যায়ন করুন। এবার আমাদের বিষয়ে ফিরে আসি। আমি যখন ১৯৬৪ সালে মাওলানা আনসারি রাহিমহুল্লার অধ্যয়নে পাকিস্তানে এসেছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না কেন এই লোকটি সময় শেখানোর জন্য এত সময় ব্যয় করছেন। আমি বুঝতে পারছিলাম না। তিনি আমাদের পরম সময় সম্পর্কে শিখিয়েছিলেন, যে আমাদের নবী বলেছেন ঠিক যেমন সৃষ্টিকর্তা সত্য, তিনিও সময়। আরবরা দুর্ভাগ্যের জন্য সময়কে দোষারোপ করত এবং সময়কে অভিশাপ দিত। আল্লাহ বলেন তা করো না, কারণ আমিই সময়, এবং তিনি এটিকে পরম সময় হিসেবে উল্লেখ করেছেন। তারপর তিনি আরেক ধরনের সময় সম্পর্কে বলতে শুরু করলেন, যাতে মহাজাগতিক সময়, যে সৃষ্টিকর্তা আকাশ এবং পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। তিনি বাইবেলে এই কথা বলেছেন, কুরআনেও বলেছেন, এবং সৃষ্টির সেই ৬ দিন হল মহাজাগতিক সময়। তারপর মাওলানা আমাদের ধারাবাহিক সময় সম্পর্কে বললেন, এবং তারপর আমি কুরআনে খুঁজে পেলাম কেন সেই অল্প বয়সে আমার জন্য বোঝা এত কঠিন ছিল। কুরআনের সূরা তহায় আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন, এবং বলুন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই আয়াতটি সেই বিষয় সম্পর্কে যা আল্লাহ আজ আমাদের সামনে তুলে ধরেছেন, এবং এটি এত কঠিন একটি বিষয় যে তিনি আমাদের নবীকে বলছেন, তুমি এই বিষয়ে আরও জ্ঞানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি সেই জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি আমাকে সাহায্য করেছিলেন, এবং আমি এই বইটি লিখতে সক্ষম হয়েছিলাম, যা এইমাত্র ত্রিনিদাদে শেষ হয়েছে। ফুটপ্রিন্টস ইন টাইম, প্রায় ৪০০ পৃষ্ঠার বই। আমি এখন ব্রিটেনের কেমব্রিজ ইউনিভার্সিটির একজন স্কলারের লেখা বইটির মুখবন্ধের জন্য অপেক্ষা করছি। তিনি মুখবন্ধটি লেখার সাথে সাথে আমরা বইটি ছাপানোর কাজ শুরু করব। এই বিষয়টি এত কঠিন যে আল্লাহ নবীকে বলেছিলেন, তুমিও আল্লাহর কাছে আরও জ্ঞানের জন্য প্রার্থনা করো। বেশ, তাহলে কোরআন সময় সম্পর্কে কি বলে, যে বিষয়ে আমাদের মাওলানা এত ঘন ঘন কথা বলতেন? আমি এখন সূরা কাহাফ বা গুহার সূরার দিকে যাচ্ছি। আমি এই বিষয়টি ২০ বছর আগে এই হলে শিখিয়েছিলাম। সূরা কাহাফে মদিনার রাব্বিরা মক্কার পৌত্তলিক আরবদের একটি প্রতিনিধি দলকে উত্তর দিয়েছিলেন, যারা জিজ্ঞাসা করেছিল, আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যক্তি সত্যি ঈশ্বরের নবী কিনা? রাব্বিরা বলেছিলেন, তাকে এই ৩টি প্রশ্ন জিজ্ঞাসা করো, যার উত্তর কেবল একজন নবী দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই ৩টি প্রশ্নের উত্তর নাজিল করেন। ২টি উত্তর সূরা কাহাফে পাওয়া গিয়েছিল এবং অন্যটি সূরা ইসরায়ে পাওয়া গিয়েছিল। সূরা কাহাফে তিনি সেই যুবকদের কথা বলেছেন, যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করেছিল, সত্যের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং এমন এক জগতে বাস করছিল যা সেই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বিশ্বাসীদের উপর অত্যাচার এবং নির্যাতন করছিল। এই যুবকেরা প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে যাওয়ায় তাদের পালিয়ে যেতে হয়েছিল। তারা একটি গুহায় পালিয়েছিল এবং তাদের সাথে কিছু একটা ছিল। কি ছিল সেটা? একটি কুকুর। হ্যাঁ, একটি কুকুর। আর যখন তারা গুহায় বিশ্রাম নিতে থামল, আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। তারা কতদিন ঘুমিয়েছিল?
300 বছর, কিন্তু কোরআন যখন 300 বছরের কথা উল্লেখ করল তখন আরও কিছু বলল। তারা আরও 9 যোগ করেছিল। আপনারা কি মনে করতে পারছেন যে তারা 9 যোগ করেছিল? এর ব্যাখ্যাই হল আমাদের আজকের বক্তৃতার বিষয়, পবিত্র সময় এবং লৌকিক সময়ের মধ্যে পার্থক্য। তারা এমন এক জাতি ছিল যারা এক ঈশ্বরের উপাসনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তারা পবিত্র সময়ের পরিবর্তে লৌকিক সময় ব্যবহার করত। কিন্তু আল্লাহ পবিত্র সময় ব্যবহার করছিলেন যখন তিনি 300 বছর বলেছিলেন, এবং পবিত্র সময় এবং লৌকিক সময় এক ছিল না। পবিত্র সময় এমন ছিল যেখানে চাঁদ কেন্দ্রীয় অবস্থানে ছিল। এ কারণেই আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে চাঁদের প্রতি তার গভীর অনুরাগের জন্য সম্মান করি। ভারতে আমার ছাত্ররা যারা এই বক্তৃতা শুনছে তাদের অবশ্যই তার আত্মজীবনী পড়া উচিত, যেখানে তিনি চাঁদ সম্পর্কে কথা বলেছেন। পবিত্র সময় লৌকিক সময় থেকে ভিন্ন ছিল, কারণ পবিত্র সময়ে চাঁদ কেন্দ্রীয় অবস্থানে ছিল এবং আপনি চাঁদ ব্যবহার করে বছর গণনা করতেন, যেমনটি কোরআনে বলা হয়েছে। কিন্তু লৌকিক বিশ্ব বলল, না, আমরা তা করব না, আমরা এর পরিবর্তে সূর্য ব্যবহার করব। তাই আপনার কাছে চন্দ্র বছরের পরিবর্তে সৌর বছর ছিল। কিন্তু কোরআন বলে যে একটি বছর 12টি মাস নিয়ে গঠিত এবং লৌকিক বিশ্ব তা পরিবর্তন করতে পারেনি। তাদের 12র সাথেই থাকতে হয়েছে। এখনও পর্যন্ত তারা 12র সাথেই আছে, তারা তা পরিবর্তন করতে পারে না। কিন্তু 12টি চন্দ্রমাস সৌর বছরের 12টি মাসের চেয়ে প্রায় 11 দিন ছোট, তাই তারা 300 বছরের সাথে আরও 9 বছর যোগ করে এটিকে 300 সৌর বছর বানিয়েছিল। এটিই কোরআনের সূরা কাহাফ, আর এখানেই পবিত্র সময় এবং লৌকিক সময়ের মধ্যে পার্থক্যের প্রথম পরিচয়, প্রথম স্বাদ। পবিত্র সময়ে চাঁদ কেন্দ্রীয় অবস্থানে থাকে এবং আপনি চাঁদ ব্যবহার করে বছর গণনা করেন। লৌকিক সময়ে সূর্য কেন্দ্রীয় অবস্থানে থাকে এবং আপনি বছর গণনা করতে সৌর বছর ব্যবহার করেন। এটাই দুটির মধ্যে পার্থক্য। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বছর গণনা করার জন্য সৌর বছর দেননি। সৃষ্টিকর্তা আমাদের বছর গণনা করার জন্য চাঁদ দিয়েছেন। আর আপনি যেই হন না কেন, আপনি যদি সৃষ্টিকর্তার দেওয়া জিনিস ত্যাগ করে কোনো প্রতিদ্বন্দ্বীর দিকে ফেরেন, তাহলে আপনাকে তার মূল্য দিতে হবে। এবং এই বক্তৃতায় আমরা বলতে চাই যে কেন আজ এই ভবিষ্যৎবাণীটি পূর্ণ হচ্ছে, সময় দ্রুত থেকে দ্রুততর চলে যাওয়ার উপলব্ধি, একটি পুরো বছর মাসের মতো এবং একটি পুরো মাস সপ্তাহের মতো মনে হওয়া ইত্যাদি। এর কারণ হল এমন ব্যক্তি পবিত্র সময়কে ত্যাগ করেছে, সৃষ্টিকর্তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাকে গ্রহণ করেছে এবং ফলস্বরূপ তার হৃদয় এখন একটি গাড়ির ইঞ্জিনের মতো, যা টিউনের বাইরে। যখন গাড়ির ইঞ্জিন টিউনের বাইরে থাকে তখন আপনাকে গ্যারেজে গিয়ে গাড়ি টিউন আপ করতে হবে, অন্যথায় গাড়ির কর্মদক্ষতা ক্রমাগত খারাপ হতে থাকবে যতক্ষণ না এটি কাজ করা বন্ধ করে। আমি কি ভুল বলছি? একইভাবে একবার আপনি যখন সময়কে দ্রুত চলতে দেখবেন, আপনি মানসিক রোগের পথে। আর যদি আপনি আজকের এই সতর্কবার্তা না নেন, তাহলে আগামী দিন আপনি অনুশোচনা করবেন। আমি ব্রিটেনের একটি মসজিদে ছিলাম এবং আমি উপস্থিত সকলকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখলে হাত তুলুন। মসজিদের সবাই হাত তুলল, কেবল আমার পাশে বসা ইমাম ছাড়া। আমি ইমামকে অভিনন্দন জানানোর জন্য তার দিকে ফিরতে যাচ্ছিলাম, কারণ অন্তত তিনি হাত তোলেননি, কিন্তু তখন তিনিও হাত তুললেন। আর আমি আপনাদের অনেকের চেয়ে বহু বেশি বিশ্ব ভ্রমণের সৌভাগ্য পেয়েছি। আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আজ বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে তরুণ, বিশেষ করে যারা শহরে বাস করে, তারা এখন সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখছেন এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমার বয়স এখন 87 বছর, কিন্তু আপনি বলবেন, শেখ, আপনি 1942 সালে জন্মগ্রহণ করেছেন, আপনার বয়স কি করে 87 হলো? আপনার তো 84 হওয়া উচিত। যদি আমি সূর্য দিয়ে গণনা করি তাহলে 84, কিন্তু যদি আমি চাঁদ দিয়ে গণনা করি তাহলে 87। আজ যে কোনো ব্যক্তিকে তার বয়স জিজ্ঞাসা করুন, 99.9% মানুষ সূর্য অনুযায়ী উত্তর দেবে। খুব কম মানুষই সৃষ্টিকর্তার দেওয়া সময় ব্যবস্থা অনুযায়ী উত্তর দেবে। তাই এখন কোরআন সূরা কাহাফে আমাদের পবিত্র সময় এবং লৌকিক সময়ের মধ্যে পার্থক্যের সাথে পরিচয় করিয়েছে। কোরআন আকাশ এবং পৃথিবী 6 দিনে সৃষ্টির কথা বলে। এটি বাইবেলে এবং কোরআনে বলা হয়েছে। এবং তারপর আমাকে এখন আমার ভাষা নিয়ে সতর্ক হতে হবে, কারণ আমি পুরোপুরি বুঝতে পারছি না ইসরায়েলি জনগণের মধ্যে সেই 6 দিন কিভাবে স্মরণ করা হবে তা নিয়ে কিছু অসুবিধা দেখা দিয়েছিল এবং
মতভেদ ছিল এবং তারপর সৃষ্টিকর্তা, আমি ধীরে ধীরে বলছি, তাদের সাবাথের আইন দিলেন যে তোমরা সপ্তাহের 7ম দিনে 6 দিনের সৃষ্টি স্মরণ করবে যখন তোমাদের কাজ করা নিষিদ্ধ। 7ম দিন একটি ছুটির দিন এবং 7ম দিন হল সপ্তাহের শেষ দিন, শনিবার। কোনো কাজ নয়, তোমরা প্রার্থনা করতে পারো এবং রেস্ট নিতে পারো। এটি একটি ছুটির দিন এবং এভাবেই একটি সপ্তাহ 6 দিনে গঠিত হলো। তারা তা পরিবর্তন করতে পারেনি এবং তারা একটি বছর 12টি মাস নিয়ে গঠিত এটাও পরিবর্তন করতে পারেনি। কিন্তু যদি একটি সপ্তাহ 7 দিনে গঠিত হয় এবং সপ্তাহের শেষ দিনটি সৃষ্টির 6 দিন স্মরণ করার জন্য হয় এবং এটি সাবত দিবস এবং এই দিনে তোমাদের কাজ করার অনুমতি নেই, এ কারণেই আমি আমার জুতো মেরামতের জন্য দিয়েছিলাম। আমি এখানে আসার আগে দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ ছিল। আমরা ফোনে কল করলাম, তিনি বললেন আজ একটি বিশেষ দিন। তিনি 7th ডে অ্যাডভেন্টিস্ট। তিনি বললেন আমি শনিবারে কাজ করি না। সেই লোকটি এখানেই সান ফার্নান্ডোতে 7th ডে অ্যাডভেন্টিস্ট। তিনি বললেন আমি শনিবারে কাজ করি না, কারণ তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বস্ত, যিনি সাবাথ দিনে কাজ নিষিদ্ধ করেছেন। কিন্তু আজ সাবাথ দিবস হওয়ার পরিবর্তে তারা এটি পরিবর্তন করে রবিবার বানিয়েছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। তো আমরা এখন আরবদের দিকে এবং তারা সময়ের সাথে কি করেছিল সেদিকে ফিরতে চাই, আর কুরআন এরই প্রতিক্রিয়া জানাচ্ছে। আরবরা যা করেছিল হিন্দুরাও তাই করেছে, আরবরা যা করেছিল ইহুদিরাও তাই করেছে, এবং আরও অনেকে তাই করেছে, ঠিক আরবরা যা করেছে। তাই এই বক্তৃতাটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, এই বক্তৃতাটি অন্যান্যদের জন্য গুরুত্বপূর্ণ। আরবরা চেয়েছিল সৌর বছর চন্দ্র বছরের সাথে মিলে যাক, কারণ তাদের হজ ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর আগে থেকেই হজ পালিত হতো, কারণ এটি ইব্রাহিমের সময় থেকে শুরু হয়েছিল, এবং তারা হজ চাইত কারণ এটি অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল। হজের সময় সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীরা আসত এবং এর মানে ছিল ব্যবসা বাণিজ্য এবং মক্কার আরবদের জন্য অর্থ। তাই তারা চাইত হজ গরমে না হোক যখন গরম থাকে এবং শীতে না হোক যখন ঠান্ডা থাকে, বরং ভ্রমণকারীদের জন্য একটি সুবিধাজনক সময় হোক। তাই তারা যা করল হলো প্রতি তৃতীয় বছরে 12 মাসের সাথে আরও একটি মাস যোগ করা, এবং প্রতি তৃতীয় বছরে একটি মাস যোগ করার ফলে তারা হজকে প্রতি বছর আবহাওয়ার জন্য একটি সুবিধাজনক সময় রাখতে সক্ষম হয়েছিল। এবং কুরআন সূরা তাওবায় এই পবিত্র সময়ের বিকৃতিকে নিন্দা করেছে। আমি চাই আপনারা সূরা তাওবায় সেই আয়াতটি খুঁজুন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ এই সময়ের বিকৃতির কথা বলেছেন 12টি চন্দ্র মাসের সাথে একটি অতিরিক্ত মাস যোগ করে সৌর বছরকে চন্দ্র বছরের সাথে মেলানোর জন্য। তিনি এটিকে বলেছেন নাসি, এবং বলেছেন এটি ক্রমবর্ধমান ধর্মীয় অবমাননার পথ। আপনারা ধর্মকে, সত্যকে প্রত্যাখ্যান করছেন, এটি ধর্মীয় অবমাননা। আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে, সৃষ্টিকর্তার দ্বারা সমস্ত মানুষের জন্য নির্ধারিত পবিত্র সময়ের ব্যবস্থার একটি বিকৃতি, যে একটি বছর 12টি চন্দ্রমাস নিয়ে গঠিত, এবং আপনি তা পরিবর্তন করে বছরকে 12টি চন্দ্রমাস ছাড়া অন্য কিছু বানান, এটি কি সেই একই ধর্মীয় অবমাননা নয়, যের জন্য আপনাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে? এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ। আজ আধুনিক পাশ্চাত্য সভ্যতা জোর দেয় এবং তারা এটি তাদের পূর্ববর্তীদের কাছ থেকে পেয়েছে, কিন্তু তারা এটিকে বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারা একটি সৌর বছর নিয়ে একটি ছুরি নিয়ে বসে সিদ্ধান্ত নিল একটি সৌর বছরকে 12 ভাগে ভাগ করার। আমাদের নবী বলেছিলেন যে চন্দ্রমাস 30 দিনে গঠিত, কিন্তু যদি 29তম দিনের শেষে চাঁদ দেখা যায় তবে মাসটি 29 দিনের হবে, অন্যথায় এটি 30 দিনের হবে। কিন্তু যখন তারা 16 বছর কাটার জন্য ছুরি নিল, তারা সিদ্ধান্ত নিল না, আমাদের কিছু দিন যোগ করতে হবে। তাই কিছু মাসের এখন 31 দিন, এবং যেই ব্যক্তি গ্রহণ করে যে একটি মাসে 31 দিন আছে, সে সৃষ্টিকর্তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননা করেছে। যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন, তবে সেই দিনের জন্য অপেক্ষা করুন যখন আপনাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, এবং আপনারা একা দাঁড়াবেন, এমনকি আপনার স্ত্রীও আপনার সাথে থাকবেন না, কেউ না, আপনি একা দাঁড়াবেন এবং আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি উত্তর দেবেন যে তারা একটি মাসকে 31 দিন দিয়েছে এবং কিছু মাসকে 28 দিন দিয়েছে, এবং যে মাসগুলোকে 31 দিন দেওয়া হয়েছিল সেগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর সাথে হিন্দু সভ্যতা, চীনা সভ্যতা বা ইসলামী সভ্যতার কোনো সম্পর্ক ছিল না। না না, এটি এ কারণে যে আধুনিক পাশ্চাত্য খ্রিস্ট জগৎ এই মাসগুলোকে আরও গুরুত্বপূর্ণ মনে করত, তাই তারা সেগুলোকে 31 দিন দিয়েছে। এবং তারপর তাদের এই ঘূর্ণায়মান অধিবর্ষের ব্যবস্থা ছিল যে কখনো ফেব্রুয়ারি 28 দিনের হবে এবং কখনো 29 দিনের। এভাবেই আধুনিক সময়ের ব্যবস্থাটি সৃষ্টিকর্তার দেওয়া ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে উঠেছে, এবং এটি ধর্মীয় অবমাননা বা কুফর হিসেবে বিবেচিত হয়।
এখন তারা কেবল একটি বছর কি তা বিকৃত করেনি, তারা কেবল একটি মাস কি তা বিকৃত করেনি। যে একটি মাসের আর চাঁদের সাথে কোনো সম্পর্ক নেই। জানুয়ারির কি চাঁদের সাথে কোনো সম্পর্ক আছে? ফেব্রুয়ারির কি চাঁদের সাথে কোনো সম্পর্ক আছে? না। আজ যে কোনো মাস বিশ্বব্যাপী ব্যবহৃত হয় তার চাঁদের সাথে কোনো সংযোগ নেই। কিন্তু যদি আপনি পবিত্র সময়ের সাথে বাস করেন, আমি পবিত্র সময়ের সাথে বাস করি, প্রসঙ্গত এ কারণেই আমার মানসিক স্বাস্থ্য এখনও ভালো আছে বয়স বাড়ার সাথে। যদি আপনি পবিত্র সময়ের সাথে বাস করেন, তবে আপনি স্বীকার করবেন যে একটি মাস নতুন চাঁদ দিয়ে শুরু হয় এবং পরবর্তী মাস শুরু হয় এবং প্রথম মাস শেষ হয় পরবর্তী নতুন চাঁদ দিয়ে, এবং তারা এটিকেও বিকৃত করেছে এবং এটি ক্রমবর্ধমান কুফর বা ধর্মীয় অবমাননার পথ। এবং যদি আমরা এখানে এটি স্বীকার না করি, তাহলে বিচারের দিনে আমরা এটি স্বীকার করব যখন আমরা সৃষ্টিকর্তার সামনে দাঁড়াব। সেদিন জাতিসংঘের সনদের চুক্তির অনুচ্ছেদগুলো আমাদের সাহায্য করতে পারবে না। এবং তারপর তারা একটি সপ্তাহ কি তা বিকৃত করেছে। একটি সপ্তাহ কি? ইন্দোনেশিয়ায় ট্রাফিক এত ভয়াবহ যে আপনাকে গাড়িতে ভ্রমণ করতে হলে আপনি ট্রাফিকের কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন। সপ্তাহের একমাত্র দিন যখন রাস্তায় একটু সহজে ভ্রমণ করা সম্ভব তা হলো সাবাত দিবস, যখন কেউ কাজ করছে না, তারা সবাই বাড়িতে। কিন্তু সাবাত দিবস কখন? এটি আর শনিবার নয়, এটি রবিবার। তাই আপনাকে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য রবিবারে ফ্লাইট নিতে হবে। এটি কুফর। তারা আজ বিশ্বব্যাপী রবিবারকে সরকারি ছুটির দিন দিয়েছে, এমনকি ইসলামী জগতেও, যেখানে সরকারি ছুটি শনিবার হওয়া উচিত ছিল। কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে। দিনটি দিনের আলো এবং রাত নিয়ে গঠিত। তাই আমাদের এমন নাম থাকা উচিত যা দিয়ে আমরা তিনটেকেই চিহ্নিত করতে পারি। এটি রাতের জন্য নাম, এটি দিনের আলোর জন্য নাম, এবং এটি দুটিকে একত্রিত করে নাম। কেন এই লোকেরা রহস্যজনকভাবে দিনের আলোর জন্য এবং উভয়ের সংমিশ্রণের জন্য একই শব্দ দিন ব্যবহার করার সিদ্ধান্ত নিল? আমার কাছে রহস্যজনক মনে হয়। আরবিতে কুরআন রাতকে লাইল হিসেবে উল্লেখ করে এবং লাইল থেকে আপনি একজন নারীর জন্য লাইলা নামটি পান, আর দিনের আলোর জন্য শব্দটি হল নাহার। আমাদের ভিন্ন ভিন্ন শব্দ আছে এবং দুটি মিলে একটি পুরো দিনকে ইয়ম বলা হয়, কিন্তু তারা রহস্যজনকভাবে মাত্র দুটি শব্দ ব্যবহার করে। এখন দিন কখন শেষ হয় এবং রাত কখন শুরু হয়? উত্তর হলো, একটি দিন সূর্যাস্তের সময় শেষ হয় এবং নতুন দিন সূর্যাস্তের সময় শুরু হয়, রাত সূর্যাস্তের সময় শুরু হয়। ইরানে আমাদের ভাইরা আমাদের সাথে বেশ কিছু বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, এবং যদিও ইরানে বিপ্লবের প্রতি আমাদের প্রশংসা আছে, যা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করতে দাঁড়িয়েছে, এমনকি এই দেশের জনগণ স্বীকার করে যে গাজায় গণহত্যা হচ্ছে, এমনকি এই দেশের জনগণ স্বীকার করে যে ফিলিস্তিনিরা নির্যাতিত। হ্যাঁ, আপনি এখন তা পরিবর্তন করতে পারবেন না, কোনো সরকারই তা পরিবর্তন করতে পারবে না। আমাদের জনগণ এভাবেই অনুভব করে, এবং ইরান আজ তার মূল্য দিচ্ছে, কারণ ইরান নিপীড়কের প্রতিরোধ করছে। এই কারণেই ইরান মূল্য দিচ্ছে। আল্লাহ কোরআনে রমজানের রোজার সম্পর্কে বলেছেন, যখন আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম, নবী এবং বিশ্বাসীরা, আমরা মদিনায় একটি বড় ইহুদি সম্প্রদায়কে পেলাম, এবং আমরা তাদের সাথে সেই দিনগুলোতে রোজা রাখছিলাম যখন তারা ইহুদি আইন অনুসারে রোজা রাখত, এবং তাদের ইহুদি রোজার আইন ছিল যে দিন সূর্যাস্তের সময় শেষ হতো এবং সারা রাত এবং পরের দিন সূর্যাস্ত পর্যন্ত চলত। এটি এখনও বাইবেলে আছে, এবং আমাদের নবী ইহুদিদের সাথে রোজা রাখতেন, কারণ এটি একটি নতুন ধর্ম ছিল না, এটি সেই একই ধর্ম ছিল যা ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিসসালামের কাছ থেকে এসেছিল। তাই রোজার আইন ছিল যে দিন সূর্যাস্তের সময় শেষ হতো, এবং আমরা তা গ্রহণ করেছিলাম। এবং এখন যখন তারা আমাদের নবী এবং কোরআনকে প্রত্যাখ্যান করল, তাদের সবাই নয়, আল্লাহ এখন আমাদের ইহুদিদের থেকে বা বরং ইসরায়েলিদের থেকে আলাদা করে দিলেন। আমরা এখনও একই ধর্মের, কিন্তু আমরা এখন একই ধর্মের একটি ভিন্ন ধর্মীয় সম্প্রদায়, এবং তিনি আমাদের দিলেন, তোমরা আর জেরুজালেমের দিকে মুখ করবে না। তারা জেরুজালেমের দিকে মুখ করতে থাকবে, কিন্তু তোমরা এখন মক্কার দিকে মুখ করবে, এবং তোমরা আর তাদের রোজার আইন অনুসারে রোজা রাখবে না। তারা সেভাবে রোজা রাখতে থাকবে, কিন্তু তোমরা এখন এভাবে রোজা রাখবে। এবং এখন আমাদের রোজার আইন হলো, আমরা ভোর থেকে রোজা শুরু করব, সূর্যাস্ত থেকে নয়। তাই রাতের বেলা আপনি খেতে এবং পান করতে পারেন, কিন্তু সারা রাত নয়, এবং আপনি ভোর থেকে রোজা শুরু করবেন। এবং তারপর কোরআন বলে, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। বিশ্বের প্রত্যেক শিয়া, ত্রিনিদাদের শিয়া সহ, এটিকে এভাবে বুঝেছে যে তোমাদের আলো চলে যাওয়া এবং অন্ধকার আসা পর্যন্ত রোজা রাখতে হবে, এবং এটি করার মাধ্যমে তারা কোরআন থেকে সরে গেছে, কারণ কোরআন আমাদের বলেছে যে দিন গোধূলি বা সন্ধ্যা শেষ হওয়ার সাথে সাথে শেষ হয় না, দিন সূর্যাস্তের সময় শেষ হয় এবং নতুন দিন সূর্যাস্তের সময় শুরু হয়। বেশ, তো গত বছর এই পুরনো বছর
বছর নয়, গত বছর 2024 সালের ডিসেম্বরে 31শে ডিসেম্বর আমি কুয়ালালামপুর থেকে কেপ টাউনে উড়ে গিয়েছিলাম এবং বিকেল প্রায় 5টায় খুব ক্লান্ত অবস্থায় পৌঁছেছিলাম। 31শে ডিসেম্বর রাতে যখন আমি ঘুমোতে গেলাম, আমি গুলির শব্দে জেগে উঠলাম। আমি বললাম, প্যাট্রিক, এটা বিপ্লব, চারপাশে গুলির শব্দ, আমি বিপদে পড়েছি। না ইমরান, এটা গুলির শব্দ নয়, তারা মধ্যরাতে নতুন বছর উদযাপন করছে। মধ্যরাতে? হ্যাঁ ইমরান, তুমি এটা জানতে না। তারা সৃষ্টিকর্তাকে বলেছে আপনি ভুল। তারা সৃষ্টিকর্তাকে বলেছে দিন সূর্যাস্তের সময় শেষ হয় না, দিন মধ্যরাতে শেষ হয়। এবং তাই আমরা একের পর এক কুফর দেখতে পাচ্ছি। কুফর মানে ধর্মীয় অবমাননা, এবং কোরআনে যিশু কাফির, অর্থাৎ যে ব্যক্তি সৃষ্টিকর্তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননা করে এবং ধারাবাহিকভাবে তা করে, সে কাফির এবং সে স্বর্গে প্রবেশ করতে পারবে না। আমার আশ্চর্যের কথা ভাবুন, যখন আমি বুঝতে পারলাম গল্পের শেষ এখানে নয়, এটি কেবল একটি বছর কি তা নিয়ে নয়, এটি কেবল একটি মাস কি তা নিয়ে নয়, এটি কেবল একটি সপ্তাহ কি তা নিয়ে নয়, এটি কেবল একটি দিন কি এবং একটি দিনের শেষ এবং একটি নতুন দিনের শুরু কি তা নিয়ে নয়, এর চেয়েও বেশি কিছু আছে। গাসপেলে যিশু আলাইহিসসালাম বলেছেন, একটি দিনে কি 12 ঘন্টা নেই? তিনি এটাই বলেছিলেন। এবং হাদিসে আমাদের নবী বলেছেন, একটি দিনে 12 ঘন্টা আছে। কিন্তু লৌকিক বিশ্ব বলল, না, তোমরা ভুল, আমরা এটা পরিবর্তন করব, এবং বলল একটি দিনে 24 ঘন্টা আছে। পবিত্র সময়ে ঘন্টাগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। একটি ঘন্টা ছোট হতে পারে, এটি দীর্ঘ হতে পারে, কিন্তু লৌকিক সময়ে সব ঘন্টার সময় ঠিক একই রকম। একটি ঘন্টায় 60 মিনিট, এবং তাই এখন আমাদের কাছে মেকানিক্যাল টাইম নামে কিছু একটা আছে। আপনারা কি এটা শুনেছেন? আমরা পবিত্র কিছুর কথা বলছি। পবিত্র সময় এমন কিছু যা অন্তরে ধারণ করতে হবে, এমন কিছু যা হৃদয়কে স্পর্শ করতে হবে, এমন কিছু যার সাথে আপনাকে বাঁচতে হবে, যাতে সঠিকভাবে চিন্তা করা যায়। এবং তারা এখন এটিকে মেকানিক্যাল টাইম নামক কিছু দিয়ে প্রতিস্থাপন করছেন। এবং মেকানিক্যাল টাইম একটি দিনে 24 ঘন্টা নিয়ে গঠিত, এবং একটি ঘন্টায় 60 মিনিট এবং একটি মিনিটে 60 সেকেন্ড। এবং আমি জানি না মেকানিক্যাল টাইম সরবরাহ করার জন্য আরও কত কি আসতে চলেছে। আমরা যদি মেকানিক্যাল টাইমের সাথে বাঁচি, তাহলে যে মূল্য আমাদের দিতে হবে আমি আপনাদের সতর্ক করছি। এবং আমরা যদি পবিত্র সময়ের সাথে না বাঁচি, তাহলে আমাদের চারপাশের বিশ্বের মানসিক স্বাস্থ্যের দিকে তাকান। মানুষ তাদের স্মৃতিশক্তি হারাচ্ছে। আমি এই মসজিদেই নাম বলতে চাই না, মানুষ তাদের স্মৃতিশক্তি হারাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এত নিশ্চিত হবেন না যে আপনি এই ধরনের রোগ থেকে মুক্ত। এবং যখন আপনার স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করবে, কোনো ফার্মেসি আপনাকে সাহায্য করতে পারবে না। এটি আমাদের প্রথম পর্বের শেষ। মাস নতুন চাঁদ দিয়ে শুরু হয় এবং মাস শেষ হয়, এবং নতুন মাস নতুন চাঁদ দিয়ে শুরু হয়। তাহলে কেন ত্রিনিদাদেও মানুষ ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করে? আমি ঘোষণা করা ঈদের কথা বলছি না, আমি ঘোষণা করা ঈদের কথা বলছি না, কারণ আমি মনে করি সরকার একটি ভুল করেছে। বহু বছর আগে সরকার ঈদের জন্য একটি সরকারি ছুটি এবং দিওয়ালির জন্য একটি সরকারি ছুটি ঘোষণা করে একটি ভুল করেছে। আমি জানি না একজন হিন্দু, খ্রিস্টান বা ইহুদি কিভাবে ঈদ উদযাপন করতে পারে যখন আপনি পুরো রমজান রোজা রাখেননি। আমার কাছে এটার কোনো মানে হয় না। যাই হোক, যা করা উচিত ছিল তা হলো মুসলিমদের ঈদের দিনে ছুটি দেওয়া এবং হিন্দুদের দিওয়ালির দিনে ছুটি দেওয়া। কিন্তু কেন মুসলমানরা ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করে? উত্তর হলো কোরআন ও সুন্নাহ থেকে বিচ্যুতির কারণে। কোরআন আমাদের বলে যে চাঁদ যখন জন্মায় তখন অর্ধচন্দ্রকে হিলাল বলা হয়, এবং হিলাল বা অর্ধচন্দ্র সময় নির্মাপের জন্য এবং হজের দিন নির্ধারণের জন্য ব্যবহার করতে হবে। অর্ধচন্দ্র সময় নির্মাপের জন্য এবং হজের দিন নির্ধারণের জন্য ব্যবহার করতে হবে। এবং আমাদের নবী বলেন, রমজান শুরু করার জন্য চাঁদ দেখে রোজা রাখুন এবং চাঁদ দেখে রোজা ভাঙুন এবং ঈদ উদযাপন করুন। এগুলি তার কথা। কিন্তু চাঁদ সবাই একই সময়ে দেখতে পায় না। না, কখনো কখনো আমরা ত্রিনিদাদ বা বার্বাডোজে চাঁদ খোঁজার সময় দেখতে পাই না, কিন্তু তারা লস অ্যাঞ্জেলেসে দেখতে পায়, কারণ পৃথিবী গোলাকার এবং পৃথিবী ঘুরছে। তাই যখন চাঁদ তাদের কাছে পৌঁছায় তখন এটি পুরনো হয়। তাই আমরা সবাই একই দিনে ঈদ উদযাপন করতে পারি না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজের চোখে চাঁদ দেখতে হবে, এবং আমরা যে ভৌগোলিক অবস্থানে বাস করি সেখানে চাঁদ খুঁজতে হবে। যদি আপনি নিজে চাঁদ না দেখেন, তবে আপনাকে খুঁজে বের করতে হবে অন্য কেউ চাঁদ দেখেছে কিনা। তাই আমি যখন ত্রিনিদাদে থাকি, আমার ছাত্ররা আছে যাদের কাছে আমি যাই এবং তারা যোগাযোগ করে আমাকে জানায়, শেখ, চাঁদ দেখা যায়নি, বা শেখ, চাঁদ দেখা গেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, একটি চাঁদ দেখার কার্যকারিতা কোন ভৌগোলিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে? কেউ এই প্রশ্নের উত্তর দেয়নি। সেই উত্তর এখনও আসা বাকি। তাই ঠিক যেমন দাম সরকার দ্বারা নির্ধারিত হয় না, বাজার দ্বারা হয়, তেমনি আমি বলি মানুষকেই সিদ্ধান্ত নিতে দিন ভৌগোলিক অঞ্চল কতটা বিস্তৃত হবে। আমি এটা তাদের ওপর ছেড়ে দিচ্ছি।
কিন্তু সৌদি আরব বলেছে যে গর্ভধারণের চিকিৎসা প্রমাণ পাওয়ার সাথে সাথেই একটি শিশু জন্মগ্রহণ করে। আপনি কি জানতেন যে আপনাকে আর প্রসব বেদনার জন্য অপেক্ষা করতে হবে না? আপনাকে আর নাড়ি কেটে বাচ্চাকে কোলে নিতে হবে না বাচ্চা জন্মানোর জন্য। না, সৌদি সংস্করণ এমন নয়। সৌদি সংস্করণ হল একবার বাচ্চার গর্ভধারণের চিকিৎসা প্রমাণ পাওয়া গেলে বাচ্চা ইতিমধ্যেই জন্মে গেছে, এবং সারা বিশ্বে এমন অনেকেই আছেন যারা সৌদিদের ওপর বিশ্বাস করেন। আমরা তাদের বিশ্বাস করি। একইভাবে সৌদিরা বলে যে বৈজ্ঞানিক এবং গাণিতিক প্রমাণ পাওয়ার সাথে সাথেই চাঁদ জন্মগ্রহণ করে। আপনাকে আর খালি চোখে চাঁদ দেখার দরকার নেই। আর এটাই একটি সমস্যা, কারণ এমন লোক আছে যারা লন্ডনে বাস করে কিন্তু তাদের চাঁদ সৌদি আরবে। এমন লোক আছে যারা এখানে ত্রিনিদাদে বাস করে কিন্তু তাদের চাঁদ সৌদি আরবে। আমি এমন লোকদের জন্য কি করতে পারি যারা কুরআন এবং নবীকে অমান্য করেছে? বেশ, আসুন এখন বিষয়ের শেষ অংশে যাই। আমরা 12টি চন্দ্র মাসের সমন্বয়ে একটি বছরের কথা বলেছি এবং কিভাবে এটি বিকৃত হয়েছে। আমরা একটি মাসকে চন্দ্র মাস হিসাবে বলেছি এবং কিভাবে এটি বিকৃত হয়েছে। আমরা একটি সপ্তাহকে 6 দিনের সৃষ্টি এবং একটি সাবাত দিবস মিলে 7 দিন হিসাবে বলেছি, এবং সৃষ্টিকর্তা আমাদের সাবাত দিবসের আইন দিয়েছেন যে সাবাত দিবসে তোমাদের কাজ করা নিষিদ্ধ। এটি একটি পবিত্র দিন, কোনো কাজ নয়, এবং সাবাত দিবসে তোমাদের বিশ্রাম, প্রার্থনা এবং বিশ্রাম করার কথা। এবং এখন সেই সাবাত দিবস আর সপ্তাহের শেষ দিন নয়, এটি এখন সপ্তাহের প্রথম দিন। কিন্তু যখন তারা যিশুকে নিজেদের চোখে দেখল, তারা তাকে তাদের চোখের সামনে একটি ক্রুশবিদ্ধ হতে দেখল। এবং যদি আমি উপস্থিত থাকতাম, আমরাও একই জিনিস দেখতাম। তিনি ক্রুশবিদ্ধ, তিনি মৃত। এবং তারপর তারা মৃতদেহটি নামিয়ে একটি গুহায় রাখল। এবং তারপর খ্রিস্টানরা বলে যে তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছিলেন, এবং 600 বছর ধরে এটাই ছিল গল্প। অন্য কেউ এর বাইরে কিছু জানত না, যতক্ষণ না 600 বছর পর আল্লাহ কুরআন নাজিল করলেন। এবং কুরআনে তিনি যা বলেছেন তা হল তারা তাকে হত্যা করার বড়াই করত এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করার বড়াই করত, কিন্তু তারা তাকে হত্যা করেনি এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের কাছে এমনই মনে হয়েছিল। আমি এখন একটি বই লিখছি, কুরআন, ক্রুশবিদ্ধকরণ এবং যিশুর প্রত্যাবর্তন। বইটি প্রায় শেষের দিকে এবং আমি এই বিষয়ে খুব বেশি সময় ব্যয় করতে পারব না। কি হয়েছিল? আল্লাহ কি করেছিলেন যাতে মনে হয় তিনি ক্রুশবিদ্ধ যখন তিনি হননি? আমাদের কাছে তা নিয়ে আলোচনা করার সময় নেই। কিন্তু যেহেতু তারা তাকে ক্রুশবিদ্ধ করার বড়াই করত, সৃষ্টিকর্তা তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এবং তিনি তাদের সবাইকে পবিত্র ভূমি থেকে বিতাড়িত করলেন এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন। তারা আর কখনো জেরুজালেমে ফিরে এসে এটিকে নিজেদের বলে দাবি করতে পারবে না যতক্ষণ না গগ এবং মাগগ মুক্ত হয়। গগ এবং মাগগ হল মানব, এবং যখন গগ এবং মাগগ তাদের অদম্য শক্তি নিয়ে মুক্ত হবে, এই লোকেরা শক্তি ব্যবহার করে অত্যাচার করে। গগ এবং মাগগ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবে। এবং আমি ধীরে বলছি, এটি এমন একটি ঘটনা যা ইতিহাসে কেবল একবারই ঘটবে। তাই যদি আপনি এটি মিস করেন তাহলে আপনি ঘুমোচ্ছেন। এবং যখন তারা তাদের অদম্য শক্তি নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যা তারা অত্যাচার করতে ব্যবহার করত, তারা ইসরায়েলি প্রজাজনদের জেরুজালেমে ফিরিয়ে আনবে এটিকে নিজেদের বলে দাবি করার জন্য। কিন্তু এই 2000 বছরের নির্বাসনের অন্তর্বর্তী সময়ে ইসরায়েলি বিশ্বের এক অংশ তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আরেক অংশ বলেছিল আমরা তাকে মসিহ হিসাবে বিশ্বাস করি, এবং তারা কাঁদছিল। এবং এরাই হল খ্রিস্টান। কুরআন তাদের খ্রিস্টান বলে না, কুরআন তাদের একটি সুন্দর নাম দেয়। তারা তাদের নসারা বলে, যার অর্থ যারা সৃষ্টিকর্তাকে সাহায্য করে। কি সুন্দর একটি কথা! তাই আমরা খ্রিস্টান এবং নসারা ব্যবহার করি, এবং সৃষ্টিকর্তা এই খ্রিস্টানদের যুদ্ধ ছাড়াই একটি শহর জয় করতে সাহায্য করলেন, এবং এটি একটি খ্রিস্টান শহর হয়ে ওঠে, এবং তারা সেই শহরে একটি পবিত্র রাষ্ট্র তৈরি করে। কোন শহর? কনস্ট্যান্টিনোপল। আমার কাছে কনস্ট্যান্টিনোপল নিয়ে একটি বই পেছনে আছে। কিন্তু তারপর ইসরায়েলি বিশ্বের এক অংশ, যারা এখন খ্রিস্টান এবং যারা যিশুকে মসিহ হিসাবে বিশ্বাস করত, তারা আইনের বিরুদ্ধে গিয়ে সাবাত দিবসে মাছ ধরল। ঘটনাটি হল, এই কনস্ট্যান্টিনোপল শহরটি মাছ ধরার উপর নির্ভরশীল ছিল এবং সপ্তাহের প্রতিটি দিন সৃষ্টিকর্তা মাছ আসা বন্ধ করে রেখেছিলেন, কেবল সাবাত দিবস ছাড়া। তাই সাবাত দিবসে তারা মাছকে তাদের চোখের সামনে লাফাতে দেখতে পেত। কিন্তু সাবাত দিবসে মাছ ধরা নিষিদ্ধ। এবং কনস্ট্যান্টিনোপলের খ্রিস্টান বিশ্বের এক অংশ বলল, আমরা আর প্রভুকে নিয়ে চিন্তা করি না, এবং তারা সাবাত দিবসে মাছ ধরতে গেল।
এটি সূরা আরাফে আছে, সম্ভবত 166, 167 আয়াতের কাছাকাছি। বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ কুরআন মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের উত্থানের ব্যাখ্যা করছে। এটি এতই গুরুত্বপূর্ণ তাই যে অংশ সাবাত দিবসে মাছ ধরতে গেল এবং অন্য খ্রিস্টানদের কথা শুনল না, যারা তাদের সতর্ক করছিল, প্রভু তোমাদের শাস্তি দেবেন। সৃষ্টিকর্তা তখন তাদের অভিশাপ দিলেন এবং বললেন, তোমরা নিন্দিত বানরের মতো হও। এর মানে এটা নয় যে তারা শারীরিকভাবে বানরে রূপান্তরিত হয়েছিল, না, কারণ আল্লাহের সৃষ্টি পরিবর্তন হয় না। যখন আল্লাহ আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করেন, আপনি বিচারের দিন পর্যন্ত মানুষই থাকবেন, এমনকি আপনি ওয়াশিংটনে থাকলেও। তাহলে এর মানে কি? উত্তর হলো, এই খ্রিস্টানরা কনস্ট্যান্টিনোপল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কনস্ট্যান্টিনোপলের খ্রিস্টানরা আল্লাহর দ্বারা সম্মানিত, আল্লাহ তাদের রুম বলেন এবং কুরআনে সূরা রুম নামে একটি পুরো সূরা আছে। কিন্তু তারা রুম থেকে বিচ্ছিন্ন হয়ে ইটালিতে চলে যায় এবং পশ্চিমা খ্রিস্ট জগৎ তৈরি করে, এবং পশ্চিমা খ্রিস্ট জগতের গর্ভ থেকে একটি খ্রিস্টান জনগণ থেকে একটি ঈশ্বরহীন সভ্যতা, একটি লৌকিক সভ্যতা আবির্ভূত হয়। মানবিতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা যে একটি ধর্মীয় সম্প্রদায় পশ্চিমা খ্রিস্ট জগৎ থেকে একটি ঈশ্বরহীন, একটি পৌত্তলিক সভ্যতা, আধুনিক পশ্চিমা সভ্যতা আবির্ভূত হয়, যার সাথে যিশুর কোনো সম্পর্ক নেই। এ কারণেই ক্রিসমাসের সময় স্যান্টা ক্লজ যিশুর যে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নিন্দিত বানরের মতো হওয়ার মানে কি? উত্তর হলো, এর মানে এই নয় যে মানুষ বানরে রূপান্তরিত হবে, না, এটা অর্থহীন কথা। বরং এর মানে হলো, এই লোকেরা এমন এক অভিশপ্ত জাতি যারা অবশেষে বানরের মতো জীবনযাপন করবে। বানররা নগ্ন থাকে, কিন্তু এতে লজ্জাজনক বা নিন্দনীয় কিছু নেই, এটাই তাদের প্রকৃতি। কিন্তু এই লোকেরা অবশেষে জনসম্মুখে নগ্নতার প্রতি একটি পছন্দ দেখাবে। যদি আপনার চিন্তা করার ক্ষমতা থাকে, দয়া করে তা চালু করুন। বানররা তাদের শোয়ার ঘরের কাজ জনসম্মুখে করে, কিন্তু এতে লজ্জাজনক বা নিন্দনীয় কিছু নেই, এটাই তাদের জীবনযাত্রা। কিন্তু এই লোকেরা অবশেষে জনসম্মুখে যৌন সম্পর্কের প্রতি একটি পছন্দ দেখাবে। যদি আপনার চিন্তা করার ক্ষমতা থাকে, দয়া করে তা চালু করুন। সভ্যতা সেদিকেই এগোচ্ছে, এবং এর একটি কারণ হলো সাবাত দিবসের লঙ্ঘন। যদি সাবাত দিবসের আইন, যেখানে আমরা একটি সরকারি ছুটির মাধ্যমে সৃষ্টির 6 দিন স্মরণ করি, কোনো কাজ নয়, আপনি প্রার্থনা করতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন, এবং এটি ঈশ্বরের আইনের সাথে এতই গুরুত্বপূর্ণ যে তিনি একটি জাতিকে অভিশাপ দিয়েছেন যারা সাবাত দিবসের আইন লঙ্ঘন করেছে। তাহলে আমি নবী মোহাম্মদের অনুসারীদের জিজ্ঞাসা করি, আপনারা কিভাবে সৃষ্টির 6 দিন স্মরণ করেন? আপনারা কি সৃষ্টির 6 দিন স্মরণ করেন? যদি এটি এত গুরুত্বপূর্ণ হয়, সাবাত দিবসের আইন, তবে আমাদের উম্মার মধ্যে সাবাত দিবসের আইন কোথায়? আমরা এই প্রশ্নের উত্তর দ্বিতীয় অংশে দেব। এখন আসুন বিষয়ের শেষ অংশে যাই। আমরা বছর, মাস, সপ্তাহ এবং দিন নিয়ে আলোচনা করেছি, এখন বাকি আছে শুধু ঘণ্টা। আমাদের নবী বলেছেন যে একটি দিনে 12 ঘণ্টা আছে, কিন্তু লৌকিক বিশ্ব বলে না, 24 ঘণ্টা আছে। আমি এই সমস্যার সমাধান কিভাবে করব জানি না। দিনের জন্য এবং দিনের আলোর জন্য একই শব্দ ব্যবহার করা হয়। আমাদের নবী বলেছেন যে জুমার দিনে এমন একটি ঘণ্টা আছে যখন আপনি যে কোনো প্রার্থনা করেন তা কবুল হয়, এবং এটি সপ্তম দিনের আগের দিনে এবং সূর্যাস্তের আগের শেষ ঘণ্টায় সন্ধান করুন। সুতরাং দিন সূর্যাস্তের সময় শেষ হয়, তাই প্রথম ঘণ্টা হবে সূর্যাস্তের পর থেকে আলো অদৃশ্য হওয়া পর্যন্ত, গোধূলি শেষ হওয়া এবং অন্ধকার আসা পর্যন্ত। এটিই প্রথম ঘণ্টা, এবং সেই ঘণ্টা এশার নামাজের সাথে শেষ হয়। এটি গ্রীষ্মে এবং শীতে ভিন্ন হয়, এমনকি এখানে ত্রিনিদাদেও এটি ভিন্ন হয়। কিন্তু আমরা আর আকাশে তাকিয়ে নামাজের সময় নির্ধারণ করি না, কেউ আর তা করে না। আমি সকালের নামাজের জন্য মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি যদি মসজিদে যাই তাহলে বিভ্রান্তি, ঝগড়া হবে। তাই আমি বাড়িতে থাকি এবং আকাশে তাকাই। প্রতিদিন সকালে আমি আকাশে তাকাই, এবং যখন আমি আকাশে আলো এবং অন্ধকারের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করার মতো যথেষ্ট আলো দেখি, তখন আমি আমার নামাজ আদায় করি। তারা মসজিদে ইতিমধ্যেই শেষ করে ফেলেছে, তারা আকাশে তাকায় না, তাই আপনাকে আকাশে তাকাতে হবে। এ কারণেই আমি জওহরলাল নেহরু তার বইতে যা লিখেছেন তার এত প্রশংসা করি। আপনাকে আকাশে তাকাতে হবে। নেহরু বলেছিলেন, আমি চাঁদের দিকে তাকিয়ে আপনাকে বলতে পারি মাসের কোন দিন, শুধু চাঁদের দিকে তাকিয়ে। নেহরু এটাই বলেছিলেন। সুতরাং প্রথম ঘণ্টা হলো সূর্যাস্তের পর থেকে গোধূলি শেষ হওয়া পর্যন্ত, যা এখনও জনসময়। জনসময় মানে আপনি ফোন কল পেতে পারেন, দেখা করতে পারেন ইত্যাদি। লোকেরা নবীর সাথে দেখা করতে, প্রশ্ন করতে আসতে পারে, জনসময়। কিন্তু নারী এবং শিশুরা খুশি। হ্যাঁ, নারী এবং শিশুরা এত খুশি যে কুরআন জনসময় এবং ব্যক্তিগত সময়ের মধ্যে একটি বিভাজন তৈরি করেছে, এবং আমার স্ত্রী আমাকে তা মনে করিয়ে দেন। একবার এশার সালাত হয়ে গেলে এটি ব্যক্তিগত সময়, আর কোনো ফোন কল নয়, আর অন্যদের সাথে দেখা নয়, ব্যক্তিগত সময়। কেউ নবীর সাথে দেখা করতে আসতে পারবে না, না,
এই সময়টি আপনার স্ত্রী এবং আপনার ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত। যদি এই সরকার এই দেশটি পুনর্গঠিত করতে চায় তাহলে আপনাকে পরিবার পুনর্গঠিত করতে হবে। যদি আপনি এই দেশটি পুনর্গঠিত করতে চান তাহলে আপনাকে পরিবার পুনর্গঠিত করতে হবে। এবং ব্যক্তিগত সময় পরিবারের জন্য, বাবা মা এবং সন্তানদের জন্য অপরিহার্য। তাই 12 ঘন্টার দ্বিতীয় ঘন্টা হলো রাতের নামাজের পর থেকে ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত, এবং এটি ব্যক্তিগত সময়। এবং ব্যক্তিগত সময়ে ছেলে মেয়েদের বাবা মায়ের কাছে আসার জন্য অনুমতি নিতে হবে। যদি আপনার বাড়িতে ভৃত্য থাকে তাহলে তাদের আসার জন্য অনুমতি নিতে হবে। অন্য সময় আপনার আসার জন্য অনুমতি নেওয়ার দরকার নেই, কিন্তু এই সময় ব্যক্তিগত সময়ে আপনার আসার জন্য অনুমতি নিতে হবে এবং তারপর ঘুমাতে যেতে হবে। আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। যাদের স্বাস্থ্য ভালো, বিশেষ করে মানসিক স্বাস্থ্য, তারা তাড়াতাড়ি ঘুমায়। এবং যখন আপনি ঘুমান, ঘুম দুটি ভাগে বিভক্ত: গভীর ঘুম এবং হালকা ঘুম, কারণ ঘুম মৃত্যুর মতো। এবং কুরআন আমাদের বলে আল্লাহ আপনার ঘুমানোর সময় আত্মা নিয়ে যান। তাই আপনি যে জীবিত আছেন তার কোনো চিকিৎসা প্রমাণ নেই, কিছুই না। এবং আল্লাহ তখন আত্মা রেখে দিতে পারেন যদি এটা আপনার জন্য লেখা থাকে, কিন্তু অন্যথায় আল্লাহ আত্মা ফিরিয়ে দিতে পারেন। তাই আপনার গভীর ঘুম আছে, যেটা তৃতীয় ঘন্টা, এবং তারপর আসে এটি হলো গভীর ঘুম, যখন শরীর এবং মন দিনের ক্ষতির মেরামত করে, দিনের ব্যস্ততা। এবং যদি আপনি এই সময় গভীর ঘুম পান তাহলে যখন আপনি বৃদ্ধ হবেন তখনও আপনি তরুণ দেখাবেন। আপনারা কি এটা পছন্দ করেন? যখন আপনি বৃদ্ধ হবেন তখনও আপনি তরুণ দেখাবেন। কিন্তু যদি আপনি এই সময় ভালো ঘুম না পান তাহলে বয়স বাড়ার সাথে সাথে আপনি ভেঙে পড়বেন এবং আপনার মুখ ভয়ঙ্কর দেখাবে। এবং তারপর আসে হালকা ঘুম, এবং হালকা ঘুমের মধ্যেই আপনি স্বপ্ন এবং দর্শন দেখেন। এবং যদি আপনি জানতে চান আল্লাহর কাছে আপনার মর্যাদা কী, তাহলে নিজেকে শুধু জিজ্ঞাসা করুন, আমি কী ধরনের স্বপ্ন দেখি? আপনার স্বপ্ন আপনাকে বলে দেবে আপনি কে। তো প্রথম ঘন্টা মাগরিব থেকে এশা, দ্বিতীয় ঘন্টা ব্যক্তিগত সময়, মা বাবা শিশুরা ঘুমানোর আগ পর্যন্ত, তৃতীয় ঘন্টা গভীর ঘুম, এবং চতুর্থ ঘন্টা হালকা ঘুম। এবং তারপর আসে শেষ ঘন্টা, এবং শেষ ঘন্টায় আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেন। শেষ ঘন্টায় আপনি কুরআন তেলাওয়াত করেন। শেষ ঘন্টায় স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক হয়। শেষ ঘন্টায় আপনি পর্বত আরোহণ করেন, বুদ্ধিমত্তার পর্বত, আধ্যাত্মিক পর্বত। শেষ ঘন্টায় আপনি পর্বত আরোহণ করেন। এটি ভোরের আগে। আমি আপনাদের এমন কিছু করতে বলছি না যা আমি করি না। আমি আমার কুরআন তেলাওয়াত করি। অন্তত 99% সময় ভোরের আগে এটি সম্পন্ন করি। এবং তারপর আসে ভোরের সময়, এবং আপনি ভোর চেনেন, যখন আকাশে আলো ও অন্ধকারের মধ্যে পার্থক্য করার মতো যথেষ্ট আলো থাকে। এরপর দিনের 7 ঘন্টা শুরু হয়, এবং ষষ্ঠ ঘন্টা হল ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত। এবং এটি দিনের একটি রহস্যময় সময়। এটি আকাশের আপনাকে অনেক অনেক শিক্ষা দেওয়ার সময়। যদি আপনি বাইরে গিয়ে ইন্দোনেশিয়ায় আকাশ দেখতে পারেন, আমার একজন ইমাম, একজন শেখ আছেন যিনি আমাকে খুব ভালোবাসেন, এবং তার একটি স্কুল আছে যেখানে 1000 ছাত্র আছে। তার একটি ইসলামিক কেন্দ্র আছে। তিনি একটি বিশাল বাগানের ভেতরে একটি বাড়ি তৈরি করেছেন। তিনি বলেছেন, শেখ, ওটা আপনার বাড়ি। এবং আমি যখন সেখানে যাই, আমরা সকালের নামাজের জন্য লাইট বন্ধ করে দিই। কোনো লাইট নয়, আমরা তেলের বাতি ব্যবহার করি, প্রায় 50, 60, 100টি তেলের বাতি। এবং সমস্ত গ্রামের লোক আসে সকালের নামাজের জন্য। আমাদের প্রায় 150 জন লোক হয়। এবং আপনি যখন হাঁটছেন তখন তেলের বাতিগুলো দেখতে এত সুন্দর লাগে। অনেক মহিলা সকালের নামাজে আসে, এবং আমার তরুণরা আকাশের দিকে তাকিয়ে থাকে কখন সকালের নামাজের সময় হবে। এবং যেই আমরা যথেষ্ট আলো দেখে সকালের নামাজ আদায় করতে দাঁড়াই এবং নামাজ শুরু করি, সমস্ত পাখি সিম্ফনির একটি গান গাইতে শুরু করে। পাখিরা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং আমরা সকালের নামাজ আদায় করার সময় পাখিদের গান শুনছি। প্রত্যেক কৃষক আপনাকে বলবে তার মোরগ ডাকবে। হ্যাঁ, জেলে আপনাকে বলবে। এই সবই প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। শুধু আমরা ছাড়া, যারা একটি যান্ত্রিক জীবনযাপন করি। এবং একটি যান্ত্রিক জীবনযাপনের ফলস্বরূপ আমাদের এখানে অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু ভিতরে আমরা শূন্য। যদি আপনি ভিতরে শূন্য হন তাহলে আপনি কিভাবে এই দেশ পরিবর্তন করবেন? এবং তাই ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সেই সময়কালটি শিক্ষা গ্রহণের জন্য এত গুরুত্বপূর্ণ। এবং তারপর আসে সপ্তম ঘন্টা। সূর্যোদয় থেকে যখন সূর্য উঠতে শুরু করে তখন সূর্যের আলোর রং পরিবর্তন হয়। সূর্যোদয়ের রং শুরুতে হালকা পিলে, এবং তারপর আসে সূর্যালোকের সোনালী রশ্মি, এবং আকাশ রঙিন হয়ে ওঠে। এবং কুরআন এটিকে ইশরাক হিসেবে উল্লেখ করে। এটি হলো সপ্তম ঘন্টা, ইশরাকের সময়। এবং আপনি ঘুমাচ্ছেন বা আপনি রাস্তায় ট্রাফিকে আছেন, এবং আপনি আল্লাহ আপনার জন্য আকাশে যে সমস্ত সৌন্দর্য উন্মোচন করছেন তা মিস করছেন। আপনি কিভাবে দেশ পরিবর্তন করবেন? এবং তারপর আসে অষ্টম ঘন্টা, যা কুরআন দুহা বা সকালের সঠিক সময় হিসেবে উল্লেখ করে।
যখন শিশুরা স্কুলে যাবে, শ্রমিকরা কাজে যাবে এবং মা একটু বিশ্রাম পাবে। এবং তারপর আসে নবম ঘণ্টা, যা দুহা নামেও পরিচিত, যখন সূর্য উপরে থাকে, এবং দুহার পর আসে সেই সময় যখন সূর্য সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছে এবং সেই সময় নামাজ নিষিদ্ধ, এবং তারপর সূর্য ঢলতে শুরু করে এবং আল্লাহ বলেন, যখন সূর্য ঢলতে শুরু করে তখন আবার তোমাদের নামাজ আদায় করো। জোহর 10ম ঘণ্টা। এবং তারপর জোহরের সালাতের পর যখন সূর্য ঢলছে তখন আসে অপরাহ্ন বা আসর। এবং কুরআনের কেবল একটি আয়াত আছে অপরাহ্নের সম্পর্কে, এবং আমি খুশি যে প্যাট্রিক এবং জনাব ডুকরান এখানে আছেন এটি শোনার জন্য। আল্লাহ বলেন, তিনি আসরের শপথ করছেন, সমস্ত মানবজাতি মুসলিম সহ ক্ষতির মধ্যে থাকবে ভাসমান অবস্থায়। এবং তাই আমরা বলি যে এই আয়াতে কুরআন ইতিহাসের অপরাহ্নের সম্পর্কে কথা বলছে। যখন ইতিহাসের অপরাহ্ন আসবে, যা হলো এসকেটোলজি, তখন সমস্ত মানবজাতি ক্ষতির মধ্যে ভাসমান অবস্থায় থাকবে। কেবল তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা সৃষ্টিকর্তার কাছ থেকে পরম সত্যে বিশ্বাসী এবং যাদের আচরণ ন্যায়পরায়ণ, যারা একে অপরকে সত্য আঁকড়ে ধরে রাখতে এবং তা করার সময় ধৈর্য ধারণ করতে উৎসাহিত করে। ইতিহাসের এই অপরাহ্নেই আমরা ব্রিটিশ জনগণকে এমন একটি জীবনযাত্রার দিকে পরিচালিত করতে সক্ষম হব যার জন্য তারা ক্ষুধার্ত। তাদের হৃদয়ে ক্ষুধা আছে, তাদের সবার নয়, কিন্তু ব্রিটেনে অনেক লোক আছে এবং আমি আশা করি আমার এই কথাগুলি তাদের কাছে পৌঁছাবে, যাদের হৃদয়ে সত্যের জন্য ক্ষুধা আছে এবং যারা কেবল জ্ঞান দিয়ে পর্বত আরোহণ করবে না। তাদের এর চেয়েও বেশি কিছু প্রয়োজন, তাদের সত্যের স্বাদ প্রয়োজন, এবং এটাই আমরা তাদের দিতে পারি। এটি আসরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 ঘণ্টার শেষ ভাগ।